যে এত কিছুর পর, এত কিছুর মধ্যে এই এসআইআর এ নাম বাদ যাওয়াটা, এই পরিস্থিতিটা, সেটা ল অ্যান্ড অর্ডার পার্ট হতেই পারে, সেটা এই রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং টেনশনের অংশ হতে পারে। কত বড় ফ্যাক্টর হবে, কতটা বাড়লো শুভময়দা? হ্যাঁ দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চলরাশি। নির্বাচনে তো প্রচুর ভেরিয়েবল থাকে একদম, এবং তার মধ্যে আমি একটু পরে আসার চেষ্টা করব যেখানে আমাদের সত্যি কাজকর্মগুলো ভেরিয়েবল কিনা। কিন্তু যেভাবে নাম বাদ গেছে তাতে কিন্তু একটা আর্গুমেন্ট, আর এই আর্গুমেন্টের অবশ্যই কেউ বিরোধিতা করতে পারেন, একটা আর্গুমেন্ট হচ্ছে শাসক দল, এবং সেক্ষেত্রে আপনি আজকেই যতগুলো উদাহরণ দিলেন তার মধ্যে রামনগর বাদে বাকি সব জায়গায় জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ গেছে। মোটের ওপর প্রায় 215টি আসনে যেগুলো তৃণমূল জিতেছিলেন তার মধ্যে 75টিতে এই ব্যবধান বেশি, এবং 128টি আসন এরম হয়েছিল, তার মানে অবশ্যই বিজেপিরও এরকম আছে। এবং অবশ্যই যেখানে ধরুন খুব সামান্য ভোটে বিজেপি জিতেছিল সেখানে তো তার চেয়ে বেশি নাম বাদ যাবেই। কিন্তু একটা সরলরৈখিকভাবে বলা যায় যে শাসক দল হিসেবে তৃণমূল যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পশ্চিমবঙ্গে সৃষ্টি করেছিল, যদি ধরে নেওয়া যায় যে এই রকম একটা যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে একটা বড় অংশের ভোট তারা ম্যানেজ করতে পারতো, তাহলে ব্যাপারটা একই করতে গেলে এই নির্বাচনেও করা যায় না এরকম নয়। সবাই তো গিয়ে ভোট দিচ্ছেন না, ফলে যারা ভোট দিচ্ছেন না সেই বাড়িগুলোয় নজর রেখে আমার মনে হয় তৃণমূল যদি সংগঠিতভাবে ব্যাপারটা ভাবেন তাহলে এবারেও সেই রাস্তা হতে পারে। ফলে আগের বারের থেকে এবারেরটা যে আলাদা হয়ে গেল নির্বাচন কমিশনের এই এসআইআর করার ফলে, এমনটা নয়। এবং বিষয়টা এতটা সরলরৈখিকও নয়, এছাড়াও নির্বাচনে অনেক আরো ব্যবস্থা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের দিকটাও তো দেখতে হবে। 27 লক্ষ মানুষ, এবং খবরের কাগজে রিপোর্ট বেরোচ্ছে যে এই সময় ট্রাইব্যুনালে সেখানে কোনো কাজই হচ্ছে না, মানুষগুলো এতটা দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশনের ভালো দিকগুলোও বলতে হবে। যেমন ধরুন ল অ্যান্ড অর্ডারের জন্য নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছেন তাতে তারা আমাদের যকৃতের যত্ন নিচ্ছেন। তারা বলেছেন এ কদিন আমাদের বাংলায় লেবু জল, উত্তরপ্রদেশের ভাষায় নিম্বু পানি, ভালো রেস্টুরেন্টে গেলে ফ্রেশ লাইম খেতে হবে। অর্থাৎ গণতন্ত্র রক্ষায় যে যকৃতের যত্ন নিতে হয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিয়েছেন কিন্তু রাজনৈতিক দলের নেতারা, এবং আমাদের নির্বাচন কমিশনও তার সঙ্গে পরিপূরকভাবে তালে তাল মেলাচ্ছেন। কেন মেলাচ্ছেন সুমনবাবু? আপনি যখন ঠুকেমারি গল্পটা বলছিলেন, আমাদের আজকে তো 1433 সাল, 1324-এর সন্দেশে ওটা বেরিয়েছিল, মনে পড়লো ইন্টারনেট খুঁজে পেলাম। সেইখানে যখন ওই ঠুকেমারি এসছিল মুখেমারির বাড়িতে, তখন যাওয়ার সময় একটা তাল গাছ উপড়ে নিয়ে বলেছিল, কি বলেছিল না, তোর ছড়িটা নিয়ে চলে গেলাম তোর বাবার। তা তখন মুখেমারির ছেলে বলেছিল, মা ওটা খড়কে কাটি, দুষ্টু লোক তা খড়কে কাটি নিয়ে পালিয়ে গেল। এই শুনে আমার কি মনে হলো, একটু আগে ওই আলোচনা হচ্ছিল না, শৌকত বাবু নাকি কিছু সমাজ বিরোধীদের কথা বলেছেন, মানে শৌকত বাবু সমাজ বিরোধীদের কথা বলেছেন অনেক রাজনৈতিক দল ঘুরে এসে। তারপর দেখলাম আপনিও আরাবুল বাবুর কথা ভেবে একটু কষ্ট পাচ্ছেন। আমারও মনে হলো আমি পাচ্ছি যে আরাবুল বাবু লড়াই করছেন গণতন্ত্রের জন্যে, মানে তৃণমূল থেকে এসে শৌকত বাবু যেমন বিস্ময়। আমি বলছি আপনার সেই ছবিটা মনে থাকবে যে এবিপি আনন্দ আক্রান্ত হচ্ছেন, গোলাপি জামা পরে আরাবুল ইসলাম তার বাহিনী নিয়ে ধেয়ে আসছেন, ক্যামেরায় দেখেছি তিনি আজকে আক্রান্ত। এবং কি হয়, মানে আমি বলছি এক পৃথিবীতে এক জন্মেই কত কিছু দেখা যায়। আমি বলছি সেটা, এই যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি যারা লড়াই করছেন, যাদের দিকে আমাদের চোখে জল আসছে, এবং যে ধরনের হুমকি দুদিকে চলছে, তৃণমূলের তো লোকাল হুমকি আছেই, অমিত শাহ বলে দিয়েছেন উল্টো করে ঝুলিয়ে দেবেন, মানে মোটের ওপর যে গোটা ব্যাপারটা হচ্ছে কিন্তু একেবারে তাল গাছকে খড়কে কাটিয়ে মনে হচ্ছে। মানে পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে ছোটোখাটো ঠিকই আছে আর কি, এই জায়গাটাতেই হচ্ছে যে ভোট এবং নাম বাদ যাওয়া, এই জিনিসগুলো সত্যিই নির্বাচনে, বিশেষ করে উত্তরবঙ্গ বা এই জায়গাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় লড়াইটা তো তৃণমূলের সঙ্গে কংগ্রেস, সিপিএম, আইএসএফের, সেই জায়গাগুলোতেও যেটা বিশ্বনাথ দা পয়েন্ট আউট করলেন যে বিজেপির কিছু যায় আসে না, ওখানে যা হচ্ছে হোক গে, পরের ছেলে পরমানন্দে পরম ভোগে যাও, ওখানে গিয়ে তোমরা মারপিট করো, সেটা যেন না হয় এটাও তো দেখার দায়িত্ব। এবং আমার আরেকটা জিনিস মনে হলো যে শহীদ কাদরির কবিতা আর কি সুমনবাবু গান করেছিলেন, ওটা যে নির্বাচনের জন্য বুঝতে পারিনি। বন বাদার ডিঙিয়ে কাঁটা তার পেরিয়ে, ব্যারিকেড পেরিয়ে সাঁজোয়া গাড়ির ঝাঁক আসবে, বেহালা গিটার বাঁশি হারমোনিকা নিয়ে, শুধু তোমারই জন্য তোমারই দোরগোড়ায় বাংলার ভোট। মানে বাংলার ভোটের জন্য সুমনবাবু সাঁজোয়া গাড়ি এসে গেল। এটা আমরা তো বাংলায়
কমিউনিস্টের সঙ্গে কমিউনিস্ট গুলিয়ে ফেলি। কমন ম্যানের যে কার্টুনটা ছিল না সুমনবাবু, মাথার একদম। দিকে একটু চুল, একটা আর কে খাটো লক্ষ্মণ। ধুতি, হ্যাঁ, এবার আর কে লক্ষ্মণের এই যে কার্টুন, এই যে সাধারণ মানুষগুলো, আপনি একটু ভাবুন এসআইআরে বহু মানুষের নাম বাদ গেছে যারা একেবারে আমাদের এই রাজ্যের মানুষ, তাদের কি হবে আমরা কেউ জানি না। আপনি ভাবুন তো, আমাদের কোনো একটা বাচ্চা ছেলে মেয়ে সবে কলেজ পাশ করে আজকে সফটওয়্যার সেক্টরে কাজ করে সন্ধেবেলা হয়তো ভাবে কি করে আবার বাড়ি ফিরবো, একটু একটা বাইকের পেছনে চলে যাই। সুমনবাবু, বাইকগুলো চলবে কিনা সেই বাইকের লোকটারও রোজগারটার জন্য তাকে থানায় গিয়ে খবর নিতে হবে। ফলে এখানে কিন্তু বুঝতে হবে যে নির্বাচন কমিশনও কিন্তু বাস্তবের থেকে দূরে চলে যাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।